আমরা রেডি হয়ে আছি, এখন আমরা বেরোবো। এই যে ইনি মোবাইল ঘাটতে ব্যস্ত আছে। হ্যালো, সবাই পুজোর সময় ঠাকুর দেখতে বেরোয়, আর আমরা ডাক্তার দেখাতে বেরোই। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে রাত 11:50 আমাদের ট্রেন আছে হাওড়া যাওয়ার। কালকে সকালে হাওড়া থেকে আমাদের এসএমভিটি মানে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন দুরন্ত এক্সপ্রেস সকাল 10:10 আছে। তো সেই কারণে আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়েছি, নাহলে সকালবেলায় মানে পুজোর টাইম, এখন সকালবেলায় বেরিয়ে পড়ে হাওড়া থেকে ট্রেন ধরা জাস্ট অসম্ভব হয়ে যাবে। এমনিতেই ট্রেনের গন্ডগোল পুজোর টাইমে চলছে, সেই কারণে আমরা রাতেই বেরিয়ে পড়েছি। আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি ডাক্তার দেখাতে। গত 2.5 বছর 3 বছর আগে আমার একটা স্পাইন সার্জারি হয়েছিল, তো সেটা চেক আপ তো আছেই। আর মেয়ের গলায় টনসিলে প্রবলেম আছে, আর আমার হাঁটুতে গত 1 বছর ধরে ভীষণ প্রবলেম হচ্ছে, তো সেই কারণে হাঁটুও দেখানো হবে। মেয়ের গলাতে টনসিল আছে, খুব বাড়াবাড়ি অবস্থা ছিল, তো ওর মেডিসিনের দ্বারাই কিছুদিন ভালো ছিল, আবার কিছু সমস্যা হচ্ছে, অপারেশন করাতে হবে, সেটা ডাক্তারে বলেছিল। এখন যাই দেখি ডাক্তারে কি বলে, সেই কারণেই আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোরের ডাক্তার দেখাতে। ঘড়িতে প্রায় 12:30 বাজছে। আমাদের 11:35-40 ট্রেন ঢোকার কথা ছিল, সেখানে প্রায় 1 ঘন্টা লেট। 12:40 পরে ট্রেন ঢুকবে এখন ট্র্যাকিংয়ে যেটা দেখাচ্ছে। তো ট্রেন ঢোকার প্রায় সময় হয়ে গেছে, 12:20 মতো বাজছে এখন। আর সকালে হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। রাত্রেবেলায় ট্রেনের ভেতরে পুরো অন্ধকার থাকবে, সেই কারণে আর ভিডিও বানাতে পারবো না। কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন আমাদের কতগুলো ব্যাগ হয়েছে। শুভ সকাল বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি ভোর 5:30টার সময়। ওর কমপ্লেক্সে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল, ওখান থেকে নেমে আবার নতুন কমপ্লেক্সে আসার জন্য 10-15 মিনিট সময় লেগে গেল। তো 6টা প্রায় বেজে গেছে। এখন আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি কখন আমাদের ট্রেন আসবে। ট্রেন আসতে এখনও প্রায় 4 ঘন্টা বাকি আছে। ওরা তো ওই ট্রেনের মধ্যে কাটানো, তারপরে স্লিপার ক্লাস নেওয়া ছিল, তো ব্যাগপত্র অনেক ছিল, সাবধানে একটু শুতে হয়েছিল, একটু শুচ্ছি একটু জেগে থাকছি, এই করে কাটালাম। তো প্রচণ্ড কষ্ট হয়েছে, আর অসহ্য গরম ছিল, প্রচণ্ড কষ্ট হয়েছে গোটা রাত। তো চোখ মুখগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কী অবস্থা হয়েছে আমাদের। দেখুন চোখ মুখগুলোর কী অবস্থা দেখুন। এখন আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব। আমাদের সঙ্গে কিছু শুকনো খাবার আছে, সেই সমস্ত খেয়ে রেস্ট নেব। আর দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট এসি আমাদের আছে, আমাদের ওখানে দুরন্ত এক্সপ্রেস তো খাবার দেয়, আমাদের খাবার নেওয়াও আছে। ট্রেনে উঠলেই আমরা টিফিন পেয়ে যাব, খাবারও পাবো দুপুরের রাতের। আর হাওড়া স্টেশনে দেখুন নতুন কমপ্লেক্সটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, যেমন কালার করা হয়েছে সেরকম গাছপালায় ভর্তি, খুব সুন্দর, একদম খুব সুন্দর নতুন কমপ্লেক্সটা একদম তৈরি করেছে। আর আকাশটা তো অপূর্ব সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখলে পরে একদম। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন ঢোকার কিছুক্ষণের মধ্যেই 15 থেকে 20 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা সিট অবধি পৌঁছে ব্যাগপত্র রাখতে রাখতেই প্রায় ট্রেন ছেড়ে দিয়েছে, সেই কারণে আমি আর বাইরে বেরিয়ে ট্রেনের বাইরেটার আর ভিডিও করতে পারিনি। চলুন আপনাদের ফার্স্ট এসির ভেতরটা দেখাই। এসিতে কুপ আর কেবিন হয়, 2 সিটের কুপ, 4 সিটের কেবিন হয়। এই যে তোয়ালে, দুটো করে চাদর, বালিশের কভার, আর এই যে একটা ব্ল্যাঙ্কেট পার পার্সনের জন্য। দুটো করে তো চাদর, একটা তোয়ালে, একটা বালিশ, একটা করে ব্ল্যাঙ্কেট। কি খাচ্ছিস? ব্রেড স্টিক বাটার দিয়ে। এটা অ্যাকচুয়ালি স্যুপ দিয়ে, আমি বাটার দিয়ে। হ্যাঁ, এই যে স্যুপের ম্যাটেরিয়াল সব দিয়ে গেছে। স্যুপ, এইটাতে ব্রেড স্টিক একটা আছে মনে হয় না, আর এই যে ব্ল্যাক পেপার আর আয়োডিন সল্ট। এই যে বাটি দিয়েছে, গরম জল দেবে। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, ভাত, ডাল, একটা ভাজা আলু কি মটরশুঁটি, ডাল, আর এই যে মাংস। কেমন হয়েছে খাবার দাবার? ভালোই হয়েছে মোটামুটি। ঝাল আছে দিয়েছিল, আর মিষ্টি দই দিয়েছে।
এইটা মনে হয় নুন। এবার ছবিটা দারুণ হবে। আকাশে মেঘটাও দারুণ লাগছে না? হ্যাঁ, চাটা তৈরি করি। এটা স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। আর এটা কি আছে? আলমন্ড। এটা হচ্ছে রোস্টেড আলমন্ড আছে, এটা এই যে একটা বিস্কিট আছে। এটা কি আছে? কোনো ভেজ পকোড়া টকোড়া ভেজ চিকেন হতে পারে। কচুরি আছে, পাস্তা কচুরি। ও খাস্তা কচুরি। আর সসও দিয়েছে। হ্যাঁ, আর এই যে টিকিট। এই যে টিকিট। গরম জল দিয়ে গেছে, দুটো চপ। এখন রাত 9:30 মতো বাজছে। ওই বাইরে চাঁদের আলো দেখা যাচ্ছে। আর আমাদের রাতের খাবার দিয়ে গিয়েছিল, আমার মোবাইলে চার্জ ছিল না, দিয়ে আমি আর ভিডিওটা বানাতে পারিনি। আমাদের রুটি দিয়েছিল, ভাত দিয়েছিল, ভাত রুটি যে যা খাবে পুরোটাই দেবে। আর চিকেন দিয়েছিল, ডাল দিয়েছিল, একটা ভাজা দিয়েছিল, সঙ্গে হচ্ছে আইসক্রিম দিয়েছিল, দই দিয়েছিল, আর একটা গোলাপ জামুন দিয়েছিল। এই ছিল আমাদের রাতের খাবার। শুভরাত্রি বন্ধুরা, কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো। দ্বিতীয় দিন আমরা সকালে ঘুম থেকে উঠে গেছি। এই যে প্রচণ্ড ঠান্ডা, কালকে দুপুরে এসিটা মানে বাইরে টেম্পারেচারটা এত বেশি ছিল, দিয়ে এসি ফুল করার পরেও ভেতরটা মনে হচ্ছে কিছুতেই ঠান্ডা হচ্ছিল না, দিয়ে নর্মাল ছিল, দিয়ে সেই এসি আর কমায়নি, আর রাত্রেবেলা সব চিল হয়ে গেছে। এখনও এসি আর এখনও বেরোয়নি, তো এসিটা আর কমাতে বলা হয়নি, টেম্পারেচারটা বাড়াতে তো বলা হয়নি। তো টেম্পারেচারটা আবার বাড়ালে পরে পুরো হাতটা এত সাদা হয়েছে, মনে হচ্ছে আমি পাউডার মেখেছি। একদম পুরো চিল। আর এই যে বাইরেটা কোথাও থেকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু কোথাও একটা থেকে যাচ্ছি। কোথাও অন্ধ্রপ্রদেশ তো মনে হয় তামিলনাড়ুতে আছি এখন। অন্ধ্রপ্রদেশ রাতেই হয়ে গেছে। এখন মনে হয় তামিলনাড়ুতে আছি, যদিও বা আমি চেক করিনি। তো বাইরেটা এরকম আছে, এখন সূর্য ওঠেনি, এখন 7টা বাজছে সকাল। পরের দিন আমাদের সকালে ব্রেকফাস্টে দিয়েছে দুধ কর্নফ্লেক্স, এই যে এরকম প্যাকেটে কর্নফ্লেক্স দিয়েছিল। এখানে ব্রাউন ব্রেড আছে 2 পিস, বয়েল ভেজিটেবল, ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, এদিকে কলা, আর এইদিকে টিকিট দিয়েছে, বাটার দিয়েছে সঙ্গে, এই যে বাটার, আর এইদিকে এই যে সস, এগুলো তো দিয়েছেই। এই যে এই একটা পর্যাপ্ত প্লেট একদম, এই যে টিকিট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ছিল। মর্নিংয়ে ব্রেকফাস্টের সঙ্গে এরকম একটা নিউজ পেপারও আমাদের দেওয়া হয়েছে। আমাদের যাত্রাপথে 4th স্টপেজ বা লাস্ট স্টপেজ এটা, এই যে এখানে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাবো না, আমরা ফার্স্ট এসিতে আছি। এই যে আমাদের করিডোর, এই যে করিডোর, আর এইটাই যে ডি হচ্ছে আমাদের কূপ। এই যে আমাদের কূপটা। হ্যালো। এসে খালি করছে। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টপে, মানে শেষ স্টপেজ হয়ে গেল এটা। আর কোথাও আমাদের ট্রেন দাঁড়াবে না, একবারে গিয়ে এসএমভিটিতে দাঁড়াবে। ওই জেন্ডার শুয়ে আছে এখানে, একজন ঘরের উপর একজন। এই যে জল ভরা হয়, সেই পাইপটা জল ভরার কাজ চলছে। ওই যে জল ভরার কাজ চলছে। আমাদের দুপুরের খাবার চলে এসেছে। এই দুটোতে মনে হয় মাছ ভাত আছে, আর এইটাতে বললো ভেজ আছে, মানে পনির ভাত আছে এটাতে। এই যে জিরা রাইস দিয়েছে, একটা ভাজা দিয়েছে, ওই কি বলে মটরশুঁটি আলু দিয়ে একটা ভাজা, এইটা হচ্ছে পনির দিয়েছে, আর এটা ডাল, একটা রসগোল্লা দিয়েছে, আর দিয়েছে হচ্ছে মিষ্টি, আইসক্রিম। আর সেম খাবারই হচ্ছে এইটার ভেতরে দিয়ে দে না, একসঙ্গে দে, ঢেলে দিবি আবার কি করে দিবি ও নে। আর আমাদেরটা তো মনে হয় মাছ দিয়েছে দুটো করে, মনে হয় নাকি। দুটো করে মাছ, ডাল, ভাত, ওই সেম, শুধু মাছ দুটো। অবশেষে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় দীর্ঘ 45 ঘন্টা জার্নি কমপ্লিট করে এবার আমরা নামবো। এই যে আমাদের লাগেজ বের করা হচ্ছে, সবাই আবার রেডি হয়ে গেছি নামার জন্য। বাড়ি থেকে বেরিয়ে এইদিকে মেট্রো রেল যাচ্ছে, ওই যে মেট্রো চলে গেল।
আর বাড়ি থেকে বেরিয়ে আমরা যেহেতু হাওড়াতে অনেকটা টাইম অপেক্ষা করেছি, সেই কারণে প্রায় 45 থেকে 47 ঘন্টা আমাদের টাইম লেগে গেল। আর দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছিলাম, 30 ঘন্টা মতো টাইম লাগায়। আমরা ঢুকে পড়েছি এসএমভিটি স্টেশনে। এসএমভিবি এখনো আমাদের ট্রেন দাঁড়ায়নি। এসএমভিবি স্টেশনের কোড, স্টেশনের নাম এসএমভিটি, ও সেম ভিবি কোড স্টেশনের কোড। আর নাম হচ্ছে যেমন SMV আমাদের দুর্গাপুরের ডিজি আর মনে হয় দুর্গাপুরের ওই যে স্টেশন ফুল কোড নামটা লেখা ছিল। কি শ্রী বিশ্বেশ্বরা টার্মিনাল, এরকম কিছু একটা। হ্যাঁ শ্রী বিশ্বেশ্বর টার্মিনাল।